গেছে। আর পয়লা বৈশাখে আমরা চাই যে সবাই এক জায়গায় হই, আর এই কিছুক্ষণ মুহূর্তটা আমরা সবার হাতে একটু ধরে রাখি সেই ভালোবাসাটাকে সবার হাতে তুলে দিতে, আর সবাই যাতে একসঙ্গে যে এনার্জিটা পাওয়া যায়, এই এনার্জিটা নিয়ে আমরা যাতে পথ চলতে পারি আরও বেশি। ভালো লাগে সবার সঙ্গে মিশতে, আর তোমাদের পথ চলার সঙ্গে আমিও যেন মিশতে পারি। আমরা সবাই এখন এত কিছুটা টাইম যে এই যে আনন্দ ফুর্তির সঙ্গে আমরা কাটিয়ে দিই, এই আনন্দের সঙ্গে সবাই মিশে যাই। এইটুকুন স্মৃতিটা নিয়ে আমরা অনেক দিন এই এনার্জিটা নিয়ে আমরা যেন কাটে। এইটা আপনার কি প্রথম অনুষ্ঠান? এর না আগে না না, এইটা আমার 9 নম্বর অনুষ্ঠান। এরপরে আপনি কি ভাবছেন? আমি ভাবছি এটাকে আরেকটু বড় করতে, আর সবার চাইছি যে আমাদের সঙ্গে সবাই আমাকে সহযোগিতা করুন, আমি জানি এরকমই তোমাদের সঙ্গে সঙ্গ নিয়ে আমি যেন আগাতে পারি। এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান জগৎকে কি বার্তা দিচ্ছেন? বর্তমানে জাগত বার্তা দিচ্ছি এই যে সবাই ডিপ্রেশনে বেশিরভাগই ভুগছে, সবাই আসুন, যুক্ত হন, আর যুক্ত হন ভালোবাসার সঙ্গে, মিলিত হন আমাদের নিয়ে বাঁচার লড়াইয়ে। আসুন, ভালো মুহূর্তটাকে ভাগ করেই সবার মধ্যে ভালোবাসাটাকে ছড়িয়ে দিই। আসুন, আনন্দে বেঁচে থাকি আমরা ভালোবাসা নিয়ে। আমার নাম সঙ্গীতা দাস, আমি মানে সঙ্গীতা কালচারাল গ্রুপ চালাই। এই গ্রুপটায় আমাকে সবাই হেল্প করে, সব দাদারা আমাকে সবাই সহযোগিতা করে, আর আমি এদের নিয়েই পথ চলা আমার শুরু। এরা আমার সঙ্গ দিয়েছে বলে আজ আমি এইখানে এসেছি। সীতানন্দ মহারাজ, আমি বাংলার মুখ কবি পরিষদের প্রধান সম্পাদক এবং প্রেসিডেন্ট ILF ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন। আজকে আমার ছোট বোন সঙ্গীতার আহ্বানে আমি এখানে এসেছি অতিথি হিসেবে। খুব ভালো লাগছে। বাস্তবিক আমরা একটা নূতন বঙ্গাব্দে পদার্পণ করেছি, 1432, এবং বৈশাখ মাস মানেই এক রাস উৎসবের মাস। নববর্ষ, তার আগের দিন যায় গাজন, এবং 25শে বৈশাখ তো বটেই, বাংলার মহিরুহ, বাঙালির মহিরুহ রবীন্দ্রনাথের জন্মদিন, এবং তারপরে আসবে বুদ্ধদেবের জন্মদিন, বুদ্ধ পূর্ণিমা। এবং সবশেষে বলি, আমি আজকে সঙ্গীতা কালচারাল গ্রুপের যে অনুষ্ঠান তার সাফল্য কামনা করি, এবং আমি সকল যে বাংলায় থাকুন, বাঙালিয়ানায় থাকুন, ভালোই থাকুন এবং অবশ্যই রবীন্দ্রনাথে থাকুন। ধন্যবাদ। আমার নাম আচার্য অমৃতানন্দ মহারাজ। এই যে কালচারাল প্রোগ্রাম, এই নিয়ে আপনি কি মন্তব্য করছেন? আমি এই কালচারাল প্রোগ্রামটা প্রচণ্ড সমর্থক। অন্তত আমাদের এই বাংলায় এই যে কালচারাল কিছু সাংস্কৃতিক কিছু যে বিষয়াশয়গুলো হচ্ছে, এটা আমাদের বাংলার গর্ব, এবং এইটাকে করছে সঙ্গীতা ম্যাডাম, সঙ্গীতা দাস, অল্প বয়সী মেয়ে। ও উঠতে চাইছে, ও কিছু একটা বড়ো কিছু করতে চাইছে। আমরা সবাই যাতে ওর পাশে থাকি, সেটাই আমার কাম্য, এবং থাকতে পারি, থাকার সুযোগ হয়, এটাই আমার কাম্য। এবং অনেক বড় বড় মানুষজন এখানে আসছে, এবং তারাও যেন সমর্থন করেন, পাশে থাকেন। তাহলে অন্তত আমার মনে হয় বাংলার এই কালচার, কৃষ্টি, মানে এই যে সাংস্কৃতিক এই ব্যাপারগুলো খুব জাগ্রত হয়ে প্রাণ পায়, উজ্জীবিত হয়। এটাই আমি বলি। আমি কৌস্তব মজুমদার, আমি প্রেসিডেন্ট রোটারি ক্লাব, এবং আমি ভাইস প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ কলকাতার গ্যালাক্সি। এই সঙ্গীতা দাস যেটা এই প্রোগ্রামটা করেছে সঙ্গীত একাডেমি, এটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা অনেক কথা বলি, অনেকে মন দিয়ে শুনতে পারি না, সঙ্গীতের মাধ্যমে যখন একটা বড় হয় তখন আমরা কিন্তু মন দিয়ে শুনি। এর একটাই বিরাট পাওনা এবং উপকার হয়, টেনশন মুক্ত হয়। সারা পৃথিবীর মানুষ অতি সহজে এই গানটা শোনার পরে তাদের টেনশন মুক্ত হয়, এবং এই সঙ্গীত একাডেমি করে ধন্যবাদ দেব। আমি এখানে এসে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক জানতে পেরেছি। সেদিক থেকে আমি সঙ্গীতা একাডেমিতে আমি অনেক জীবন অবগত। ধন্যবাদ। আপনি নিজে কী ধরনের গান পছন্দ করেন? আমি বাংলায় জন্মেছি, বাংলা গানই বেশি ভালোবাসি, ফোক সং বেশি ভালোবাসি,
কাদিয়ানি, তারপরে হচ্ছে আপনার রবীন্দ্রসঙ্গীত, নজরুল, এই ধরনের এরকম আপনার অভিজ্ঞতা আছে যে আপনি গানের মাধ্যমে আপনি অনেক দুশ্চিন্তাকে দূর করেছেন? অনেক দুশ্চিন্তাকে দূর করা যায় এবং যেটা বললাম টেনশন করা যায়। আরেকটা হচ্ছে অনেক কথা আমরা বলি সেগুলো অনেকে শুনে শুনে না, কিন্তু গানের মাধ্যমে যখন এটা বলবো তখন কিন্তু সেটা মন দিয়ে শুনে এবং তাদের অনেক উপকার হয়। আপনার সেই কর্মজীবন কি? কথা বলছিলাম আমি, কোন রিটায়ার করছে? এখন রিটায়ার করেছি, এখন যুক্ত আছে ওদের সাথে। আর হেলথ অ্যাওয়ারনেস নিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন কোনো জায়গায় রয়েছে, মানুষকে কীভাবে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, নিরোগ রাখা যায়, এটাই হচ্ছে আমার যেমন গৌরী শঙ্কর। উনি কী বলছেন? আজকের এই আনন্দ অনুষ্ঠানের সাথেও বুকের ভেতরে গুমড়ে উঠছে একটা কান্না। গত 21শে এপ্রিল কাশ্মীরে যে হিন্দু নিধন যজ্ঞ হয়ে গেল, আমি তার তীব্র নিন্দা করি এবং জঙ্গি হানার শেষ হোক কাছে পৌঁছে দিতে চাচ্ছি। মানবতায় থাকুন। মানুষ যখন জন্মায় তার কোনো ধর্ম হয় না। আপনি আমি যখন জন্মেছি তখন যে মা বাবার কোলে জন্মেছি, আমাদের জন্মসূত্রে সেই মা বাবার ধর্মটাই আমরা পেয়েছি। কিন্তু যদি আমাদের ছোটোবেলাতে অন্য ধর্মের কোনো মা বাবার কোলে দিয়ে দেওয়া হতো, তাহলে আমরা সেই মা বাবার ধর্মই পালন করতাম। যদিও পরবর্তীকালে অনেকে ধর্ম পরিবর্তন করেন, তবুও ধর্মের ওপরে এবং জন্মের ওপরে আমাদের কোনো হাত নেই, মৃত্যুর ওপরেও হাত নেই। কিন্তু অস্ত্র দ্বারা নিধন